এই সেই জায়গা, এখানে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী ও তার শিশু কন্যাকে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আজ 16 ফেব্রুয়ারি 2026 যাচ্ছিলাম পুরান ঢাকার কামরাঙ্গীচরে সাউন্ড সেট আনতে। নদীপথে যাচ্ছি কারণ রাস্তায় প্রচুর জ্যাম, আর আমাদের পুরান ঢাকার জ্যাম মানে তো জানেনই, সুপার গ্লুয়ের মতো, লাগলে পরে ছাড়ে না। বিশ্বের দ্বিতীয় স্থানে আছে আমাদের এই ঢাকা শহর জ্যামের দিক থেকে। এটা আরো 6 মাস আগের নিউজ, এখন প্রথম স্থানে চলে গেলেও যেতে পারে। নদীপথের যাতায়াত আসলেই মজাদার যদি নদী শান্ত থাকে। যেতে যেতেই চোখে পড়লো এই সেই জায়গা, এখানে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী ও তার শিশু কন্যাকে ডুবিয়ে হত্যা করা হয়েছে। আবার কিছু তথ্য বলে তার স্ত্রী ও কন্যাকে নয়, তার মা ও খালাকে মারা হয়েছে। কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদ, যা এক সময় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী ও কন্যা সহ তার পরিবারের নারী সদস্যদের বন্দী রাখা হয়েছিল এইখানে। এটাই হচ্ছে জিঞ্জিরার ফেরিঘাট। এখান থেকে জিঞ্জিরার সেই প্রাসাদে যেতে 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া লাগে। অবশ্য অনেক রিক্সা চালক এই কারাগারের সম্পর্কে জানেও না, চেনেও না। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাবের পতনের পর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়। বন্দী ছিল নবাবের স্ত্রী লুৎফুন্নেসা বেগম, তার কন্যা শিশু উম্মে জোহরা, তার মা আমিনা বেগম ও তার খালা এবং নানি। 1760 সালে মির্জাফরের ছেলে মিরনের নির্দেশে জিঞ্জিরা প্রাসাদ থেকে এনে এই নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়। তো যাই হোক, ইতিহাস ঘাটলে কত কিছুই জানতে পারবেন। বলতে বলতে চলে এলাম কামরাঙ্গীর চর। আর কামরাঙ্গীর চরের এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে, পুরো গ্রামের মতো দৃশ্য। তো এইখানে যে কাজে এসেছিলাম তা কমপ্লিট করে চলে যাচ্ছি। আর যারাই ভিডিও দেখেছেন তারা যদি নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে আরো ইতিহাস জানতে চান তাহলে কমেন্ট করবেন।